নমস্কার। আজকে আমরা আলোচনা করব আপনি কোন পেশায় যুক্ত হবেন বা কোন পেশায় যুক্ত হলে আপনি নাম করতে পারবেন। অর্থাৎ আপনি ডাক্তার হওয়ার যোগ আছে জন্মছকে, না উকিল, না প্রফেসর, না জ্যোতিষী, কোনটা আপনার জন্মছকে আছে সেটাই আমরা আজকে আলোচনা করব। যে কোনো লগ্ন বা রাশির এই পঞ্চম ভাব এবং পঞ্চম পতি, যে কোনো রাশি বা লগ্নের পঞ্চম ভাব বা পঞ্চম পতির বলবত্তার উপর নির্ভর করবে আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হবেন। এই পঞ্চম ভাবের সঙ্গে কোন কোন ভাবের কানেকশন হতে হবে? নবম, দশম এবং একাদশ। তাহলে এই পঞ্চম ভাবের সঙ্গে নবম, দশম এবং একাদশ, এই চারটা ভাবের কানেকশন থাকতে হবে এবং এই পঞ্চম ভাবের বলবত্তা থাকতে হবে। পঞ্চম ভাব থেকে আমরা যে কোনো লগ্নের পঞ্চম ভাব, এটা আমি মেষ লগ্ন ধরেছি তাই পঞ্চম ভাব, যদি মীন লগ্ন ধরি তাহলে হচ্ছে কর্কট রাশি বা এটা পঞ্চম ভাব হবে। তাহলে এই পঞ্চম ভাবের বলবত্তার উপর এবং নবম, দশম, একাদশ ভাবের কানেকশনের উপর নির্ভর করবে যে আপনি কোন পেশায় নাম করবেন। পঞ্চমপতি, এই পঞ্চমপতি ধরুন এখানে রবি, এই রবি যদি লগ্নে থাকে, মানে অর্থাৎ যে কোনো জন্মছকের পঞ্চমপতি যদি লগ্নে থাকে তাহলে তার প্রতিভা বা গুণ হচ্ছে জন্মগত, সে প্রতিভা বা গুণ নেই জন্মেছে। আবার কারো যদি লগ্নপতি পঞ্চমে থাকে তাহলে সে কিন্তু তার নিজের প্রতিভা বা জ্ঞানের কিন্তু প্রকাশ ঘটাতে পারবে। অর্থাৎ লগ্নপতি পঞ্চমপতি বা পঞ্চমপতি লগ্নপতির কানেকশনটা থাকলে বেশি ভালো, তার প্রতিভার বিকাশ কিন্তু অবশ্যই ঘটবে। একজন ভালো উপদেশ দেয়, একজন ভালো মেডিকেল প্র্যাকটিস করে, বা একজন বড় দীক্ষাগুরু বা ধর্মগুরু, এগুলো কিন্তু এই ছক দেখলে কিন্তু বোঝা যাবে। তাহলে পঞ্চম ভাব এবং পঞ্চমপতি কতটা বলবান, যে কোনো জন্মছকের পঞ্চম ভাব বা পঞ্চমপতি কতটা বলবান, বা এই পঞ্চম ভাব বা পঞ্চমপতি বলবান হলেই সে তার উপস্থিত বুদ্ধির দ্বারা কোনো জিনিসকে সহজে ধরে নিতে পারবে, সে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারবে এবং সেই জিনিসটাকে সে সহজে কিন্তু ধরে নিতে পারবে। আবার ধরুন অনেক সময় হতে পারে পঞ্চম ভাবে অনেকগুলো গ্রহ এসে বসে, রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র, অনেকগুলো গ্রহ এসে বসে গেল, পঞ্চম ভাবের সঙ্গে অনেকগুলো গ্রহ এসে বসে গেল। তাহলে প্রথমে দেখতে হবে এইখানে যে গ্রহগুলো বসেছে তারা কোন ভাবের অধিপতি। এই ছকের মধ্যে ধরুন এখানে পঞ্চম ভাবে আপনার শনি এসে বসে আছে, তাহলে শনি কোন কোন ভাবের অধিপতি? দশম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, এই ছকটা অনুযায়ী। তাহলে পঞ্চম ভাবে যে গ্রহগুলো যদি কিছু বেশি বসে তাহলে তারা কোন ভাবের অধিপতি সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এবার প্রথমে দেখতে হবে কোন কোন ভাবের কানেকশন আছে। তাহলে এখানে ধরুন 3-4টা গ্রহ বসে আছে, তাহলে এখানে যে গ্রহগুলো বসে আছে তারা কোন ভাবের অধিপতি সেটা জানবো। তারপর গ্রহগুলো বিচার করে ভাববো যে কোন প্রফেশনটা ভালো হবে, গ্রহদের বলবত্তা দেবো, কোন মানে গ্রহগত বিচারে কোন প্রফেশনটা ভালো হবে, কোন গ্রহগুলো ভালো আছে তাহলে সেই অনুযায়ী তার প্রফেশন হবে বা সেই জিনিসে তার আগ্রহ থাকবে। আবার দেখবো যে এই যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কি সব একই নক্ষত্রে আছে না অন্যান্য নক্ষত্রে আছে সেটা দেখার প্রয়োজন। তারপরে নক্ষত্র, এইখানে গ্রহটা ধরুন এখানে শনি আছে, শনি যে নক্ষত্রে আছে সে কোন নক্ষত্রে আছে তাহলে সেই নক্ষত্রপতির বলবত্তা আমরা দেখব। তাহলে পঞ্চম ভাবে যেসব গ্রহ বসবে তাহলে সেই গ্রহগুলো কোন ভাব থেকে এসেছে সেটা বিচার করব। এবার যে গ্রহগুলো বসে আছে সেটা দেখবো যে একটা নক্ষত্রে বসে আছে না আলাদা আলাদা নক্ষত্রে বসে আছে, তাহলে যদি আলাদা আলাদা নক্ষত্র থাকে সেই নক্ষত্রপতির ক্ষমতা দেখব, বলবত্তা দেখব। তাহলে এবং তখন আমরা বিচার করতে পারবো যে এই কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হবে। যদি দেখা যায় পঞ্চম ভাবের সঙ্গে এই পঞ্চম ভাবের যে গ্রহগুলো বসেছে তারা অষ্টম ভাবের কানেকশন আছে, দ্বাদশ ভাবের কানেকশন আছে। যদি দুস্থানপতিরা আবার ষষ্ঠ ভাবের কানেকশন আছে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের যে গ্রহগুলো বসে আছে এখানে তারা যে কোনো রকমভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সাথে কানেকশন করলো, তাহলে কিন্তু এর উপস্থিত বুদ্ধি দ্বারা খুব ভালো হবে না, অর্থাৎ এর বুদ্ধিমত্তা বা এর যে বুদ্ধিমত্তা খুব একটা কিন্তু ভালো হবে না। আর তাহলে এখানে জাতকের কি হবে, জাতকের প্রতিভা বা গুণের প্রকাশ পাওয়া কিন্তু খুব মুশকিল আছে। যখনই পঞ্চমের সঙ্গে অষ্টম, দ্বাদশ এবং ষষ্ঠ ভাবের কানেকশন হয়ে যাবে তখন কিন্তু সহজে তার বুদ্ধির প্রকাশ ঘটবে না, তার প্রতিভার প্রকাশ ঘটবে না সহজেই। আবার দেখুন এই অষ্টমপতি মঙ্গল পঞ্চমে এসে বসেছে, ধরুন কোনো কারণে যে কোনো লগ্নে, এই লগ্নের ক্ষেত্রে আমি ধরলাম এই ধরনের অষ্টমপতি হচ্ছে মঙ্গল, সে এসে পঞ্চমে বসেছে, তাহলে এখানে কিন্তু মঙ্গল যথেষ্ট শুভ ফল দেয়। তাহলে আবার এই পঞ্চমপতি এবং দশমপতি, মানে পঞ্চমপতি এবং দশমপতি কর্মপতি, তাহলে পঞ্চম এবং দশমপতি যদি কোনো কেন্দ্রে বসে বা যেমন 4, 7, 10 বা লগ্ন এতে বসলো
বা কোণে বসলো কোনো 1, 5, 9 এগুলোকে আমরা কোণ বলছি, বা কেন্দ্র বা কোণে বসে তাহলে কিন্তু আবার অসাধারণ ফল দেবে। যদি এই অষ্টমপতি, তাহলে যে কোনো লগ্নের অষ্টমপতি যদি পঞ্চমে বসে এবং বসে যদি শুভ হয় মানে বলবান থাকে, এবং পঞ্চমপতি আর দশমপতি যদি কোনো কেন্দ্র বা কোণে বসে তাহলে তারা কিন্তু ক্যারিয়ার কিন্তু যথেষ্ট ভালো হবে, মানে ভালো মানে সুপার হবে, একদম তার প্রতিভা বুদ্ধির প্রকাশ অবশ্যই ঘটবে। আবার ধরুন কোনো দ্বাদশপতি এবং অষ্টমপতি, এখানে দ্বাদশপতি বৃহস্পতি, এখানে অষ্টমপতি মঙ্গল, তাহলে মঙ্গল বৃহস্পতি ধরুন সিংহ রাশিতে এসে বসলো, তাহলে দ্বাদশপতি এবং অষ্টমপতি যদি পঞ্চমে এসে বসে, কিন্তু পঞ্চমপতি রবি তার যদি কোনো বলবত্তা না থাকে, যেমন পঞ্চমপতি তুলায় এসে বসে গেছে, এখানে পঞ্চমপতি রবি সিংহ রাশি রবি সে তুলায় এসে বসে গেল, নিঃস্বস্ত হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো তার প্রতিভার বিকাশ ঘটবে না, বা তার এখানে কিন্তু কোনো শুভ ফল সে পাবে না। এবার গ্রহগত বিচারের ক্ষেত্রে আমরা কি দেখব, যে কোনো পেশা নির্ণয়ের ক্ষেত্রে বৃহস্পতি, বুধ এবং রবি এই তিনটে ঘর কিন্তু আমরা বলবত্তা সবসময় দেখব। কারণ বৃহস্পতি হচ্ছে ধৈর্য জ্ঞানের প্রতীক, বুধ হচ্ছে স্মৃতিশক্তি বুদ্ধির প্রতীক, আর রবি হচ্ছে মান সম্মান যশ পাওয়ার অধিক। রবি যদি কারো ভালো না থাকে, সে হাজার চেষ্টা করলেও হাজার ভাবলেও সে যশ পাবে না। আবার রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, তাহলে আত্মার নির্দেশ ছাড়া কোনো কিছু হওয়া মুশকিল আছে। আবার রবি যদি কারো দুর্বল হয়, তাহলে সেই জাতকের প্রকাশ সঠিক হবে না। রবি যদি কারো জলরাশিতে পড়ে যায় বা নিঃস্ব থাকে, তাহলে তার প্রকাশ কখনো ঘটবে না। আবার রবি যদি বলবত্তা না থাকে, তাহলে সে কিন্তু ভালো ডাক্তার, উকিল বা জ্যোতিষী কোনটাই কিন্তু হতে পারবে না। এবার ধরুন আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে জ্যোতিষী। ভালো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার হতে হলে কি হতে হবে? ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে আপনার কি গ্রহের কানেকশন দরকার। ভালো জ্যোতিষী মানে হচ্ছে কিন্তু ধর্মীয় জ্ঞান, তাহলে ধর্ম সম্পর্কে তার জ্ঞান থাকবে, সেটা তার ধর্মের কারক গ্রহ হলো বৃহস্পতি, তাহলে এখানে বৃহস্পতিকে ভালো হতে হবে এক। আর জ্যোতিষী মানে হচ্ছে গুপ্তবিদ্যা, তাহলে এখানে কানেকশন দরকার চতুর্থ, পঞ্চম, অষ্টম এবং নবম। ভালো জ্যোতিষী হতে গেলে কী কী হবে? চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, এই চারটা ভাবের কিন্তু কানেকশন দরকার যে কোনো জন্মছকে। চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম। অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যা, তাহলে এটা অবশ্যই দরকার। চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম ভাবের কানেকশন থাকলে সে ভালো জ্যোতিষ হতে পারবে। এবার এর সঙ্গে কি দরকার, যেমন ধরুন গ্রহগত কী কী দরকার আছে? গ্রহ দরকার আছে আপনার শনি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং বুধ। তাহলে জন্মছকে চতুর্থ, পঞ্চম, অষ্টম নবমের কানেকশন থাকবে শনি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ, এই পাঁচটা গ্রহকে ভালো হতে হবে। কারণ শনি হচ্ছে যোগের কারক গ্রহ, তাহলে শনিকে অবশ্যই থাকতে হবে ভালো যোগ কারক গ্রহ। বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, বৃহস্পতিকে অবশ্যই ভালো হতে হবে। তাহলে এই দুটো গ্রহকে অবশ্যই ভালো হতে হবে, এই চারটা গ্রহ মোটামুটি এই পাঁচটা গ্রহকে কিন্তু ভালো থাকতে হবে, তাহলে সে জ্যোতিষ হতে পারবে। এবার দেখতে হবে লগ্ন বা রাশির, আমার এখানে যেহেতু রাশি নেই, তাহলে লগ্নের নবম ভাবে, এইটা নবম ভাব, এই নবম ভাব হচ্ছে ধর্মের ভাব, এইখানে শনির কানেকশন দরকার অথবা বুধ। যে কোনো লগ্নের নবমে শনি অথবা বুধ থাকতে হবে, হয় শনি বা বুধ থাকবে, না বুধ থাকবে, বা কোনো দৃষ্টি থাকবে শনি বা বুধের, তাহলে কিন্তু সে ভালো জ্যোতিষ হতে পারবে। আবার এর সাথে দরকার এই চতুর্থ, পঞ্চম, অষ্টম নবমের কানেকশন আগেই বলেছি, এবং লগ্নের নবমভাবে যদি শনি বা বুধের দৃষ্টি থাকে বা কোনো নাক্ষত্রিক যোগাযোগ থাকে, তাহলে কিন্তু সে ভালো জ্যোতিষ হতে পারবে। এটা একটা যোগ। আরেকটা যোগ হচ্ছে এটা যে কালপুরুষের ছক, তাহলে কালপুরুষের অষ্টম ভাব হলো বৃশ্চিক রাশি, তাহলে কালপুরুষের অষ্টম ভাব বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গলকে কিন্তু এই চতুর্থ ভাব বা পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন হতে হবে, তাহলে কিন্তু সে ভালো জ্যোতিষ হতে পারবে। তাহলে কালপুরুষের অষ্টম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, কালপুরুষের অষ্টম ভাব মঙ্গল, এই মঙ্গলের যদি চতুর্থ ভাব বা পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন করতে পারে, তাহলে কিন্তু সে ভালো জ্যোতিষ হতে পারবে। এবার ধরুন কেউ গুরুগিরি করবে বা জ্ঞান দান করা, গুরুগিরি, তার কি কানেকশন দরকার? তার কানেকশন হচ্ছে যদি ভাবগত ধরি আমি, তাহলে লগ্ন, পঞ্চম, নবম, দ্বিতীয় এবং একাদশ, এই পাঁচটা ভাবের কানেকশন দরকার। লগ্ন, পঞ্চম, নবম, দ্বিতীয় এবং একাদশ, কারণ এই পাঁচটা ভাবে কানেকশন থাকলে তবে সে ধর্মীয় ভাবে অনুরাগতার বৃদ্ধি পাবে। ধরুন দ্বিতীয় ভাব কেন দরকার? দ্বিতীয় ভাব হচ্ছে আমরা যে কথা বলি সেটাই হচ্ছে দ্বিতীয় ভাব থেকে বলি। যার দ্বিতীয় ভাব যত সুন্দর থাকবে সে তার মনের কথাকে সে কিন্তু গুছিয়ে বলতে পারবে, এটা দ্বিতীয় ভাব ভালো হয়।
সেখানে দ্বিতীয় ভাব অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এখানেও কিন্তু রাশি বা লগ্নের, এখানে আমি লগ্ন রাশি নেই কিন্তু লগ্নটা উল্লেখ করা আছে, আমার লগ্নের নবম ভাব, এই লগ্নের নবম ভাবে কিন্তু অবশ্যই শনির দৃষ্টি থাকতে হবে বা শনিকে থাকতে হবে, তাহলে সে কিন্তু ভালো জ্যোতিষী হতে পারবে বা ভালো ভালো জ্ঞানদান করতে পারবে, গুরুগিরি হতে পারবে যদি নবম ভাবে কিন্তু শনির দৃষ্টি থাকে। আবার শনি প্লাস যদি চন্দ্র একসঙ্গে থাকে বা শনি চন্দ্র নক্ষত্র বিনিময় থাকে বা দৃষ্টি বিনিময় থাকে, তাহলেও কিন্তু সে ভালো জ্ঞান দান করতে পারবে বা ভালো দীক্ষা দান করতে পারবে বা ভালো আধ্যাত্মিক লাইন হবে বা ভালো গুরুগিরি করতে পারবে। এবারে গুরুগিরি দুরকম হতে পারে, একটা যে দীক্ষা দেওয়া, আমরা গুরুগিরি করতে গেলে অবশ্যই নিজেকে দীক্ষা নিতে হয়, নিজেকে দীক্ষা নিয়ে তারপরে কিন্তু দীক্ষা দিতে হয়। তাহলে সে কোন এই দীক্ষার আবার দুরকম হতে পারে, যেমন ধরুন কেউ একটা তন্ত্র মতে দীক্ষা দেওয়া হয়, তন্ত্র মতে দীক্ষা দিলে থাকতে পারে শনি মঙ্গল আর রাহু, এখানে শনি মঙ্গল রাহু ভালো হতে হবে এবং সঙ্গে কেতু, এই শনি মঙ্গল রাহু কেতু যদি করা ভালো হয় সে তন্ত্র মতে ভালো দীক্ষা দিতে পারবে। আবার কেউ যদি বৈদিক মন্ত্র বা কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেয় তার জন্য কিন্তু ভালো হতে হবে চন্দ্র বুধ বৃহস্পতি, তার জন্য ভালো হতে হবে রবি চন্দ্র বুধ বৃহস্পতি এবং শুক্র। যে তন্ত্র মতে দিবে তার শনি মঙ্গল রাহু কেতুর কানেকশন ভালো দরকার, আর যে বৈদিক মতে বা কৃষ্ণ মতে দীক্ষা দেয় তার রবি চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই 5টা করে ভালো থাকতে হবে। কানেকশন কিন্তু 1, 5 নয়, 2 দুটো ক্ষেত্রেই থাকতে হবে। আবার কারো যখন জন্মছকে বৃহস্পতি বা রাহুর যুক্ত আছে বা বৃহস্পতি রাহু নক্ষত্র আছে বা রাহু বৃহস্পতি নক্ষত্র আছে বা রাহু কোনো রকমভাবে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, তাহলে জানবেন এই যে ধর্মজ্ঞান দেখাচ্ছে এর ভিতরে কিন্তু জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, এর পুরোটাই হচ্ছে কিন্তু ভণ্ডামি যদি বৃহস্পতি রাহুর যোগ থাকে। আবার দেখুন কারো যেন কেউ ধরুন খেলাধুলায় খুব ভালো বা নাচ গানে ভালো, তাহলে সেটা কোন যোগে হয়? কেউ ধরুন খেলাধুলায় ভালো বা নাচ গানে যদি ভালো হয় তাহলে তার যোগ কি হবে? ভাবগত বিচারে হচ্ছে ষষ্ঠ অষ্টম এবং পঞ্চম ভাব, ষষ্ঠ অষ্টম পঞ্চম এই 3টে কানেকশন যদি থাকে তাহলে সে ভালো খেলোয়াড় হতে পারে বা ভালো নাচ গানের সঙ্গে যুক্ত হতে পারে। আবার খেলা আবার দুরকম হয়, একটা হচ্ছে ইনডোর একটা হচ্ছে আউটডোর। তো আর প্রথমে বলে রাখি এর সঙ্গে বিচার্য গ্রহ হলো কিন্তু খেলা হলে বুধ আর নাচ গান হলে কিন্তু শুক্র, তাহলে খেলোয়াড় হতে হলে বুধ এবং নাচ গান হতে হলে শুক্র। এবার রাহু যে গ্রহগুলোর সঙ্গে যুক্ত থাকবে তার দ্বারা সেই ধরনের খেলা সে খেলতে ভালোবাসবে। যেমন ধরুন শনির আন্ডারে আছে ইনডোর গেম, তাহলে ইনডোর গেম হচ্ছে কি তাস দাবা পাশা, এগুলো কিন্তু শনির কানেকশন হয়। বুধের কানেকশন থাকলে কি হবে? ব্যাডমিন্টন টেবিল টেনিস। আবার যদি চন্দ্রের কানেকশন থাকে তাহলে হবে সাঁতার কুস্তি এবং জিম বা যোগব্যায়াম। তাহলে ষষ্ঠ অষ্টম পঞ্চমের কানেকশন হতে হবে এবং খেলার কারকগ্রহ বুধ, তাই বুধকে ভালো হতে হবে। এবার বুধের সঙ্গে যদি এই শনির কানেকশন থাকে তাহলে ইনডোর গেম হিসেবে তাসা দাবা পাশা এইসব খেলা ভালো হবে। বুধ যদি যুক্ত থাকে তাহলে ব্যাডমিন্টন টেবিল টেনিস, আর চন্দ্র যদি ভালো থাকে তাহলে সাঁতার কুস্তি জিম বা যোগব্যায়াম এই টাইপের খেলাধুলা কিন্তু করতে সে পারবে। এবার আউটডোরের মধ্যে কি আছে? যদি রবি মঙ্গল যুক্ত হতে হবে, আউটডোর মানে রবি মঙ্গল ভালো থাকতে হবে বা রবি মঙ্গল একসঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভালো থাকতে হবে, পাওয়ারফুল থাকতে হবে। তাহলে কি হবে? ফুটবল বক্সিং ক্রিকেট এই জাতীয় কাবাডি এই জাতীয় খেলাগুলো কিন্তু ভালো হবে বা ভলিবল এই জাতীয় খেলাগুলো কিন্তু ভালো হবে যদি রবি মঙ্গল স্ট্রং থাকে। এবার যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে বৃহস্পতি ভালো থাকলে কি খেলা হবে? অভিজাতপূর্ণ, বৃহস্পতি মানে অভিজাতপূর্ণ খেলা, তাহলে এখানে ক্রিকেট তীরধনুক বা হর্স রাইডিং এই জাতীয় খেলাগুলো কিন্তু ভালো হবে যদি বৃহস্পতি যুক্ত থাকে বা ভালো থাকে। কারণ বৃহস্পতি কিন্তু দেয় ধৈর্য এবং লক্ষ্য, এই ধৈর্য লক্ষ্য স্থির থাকে একমাত্র কিন্তু বৃহস্পতির কারণে। এবার ধরুন কেউ খেলাধুলায় ভালো হলো বা নাচ গানে ভালো হলো, তাহলে ষষ্ঠ ভাব যেহেতু ভালো সেই জন্য মেয়েটা নাচ গানে ভালো হলো বা খেলাধুলায় ভালো হলো, এটুকুই কিন্তু। এবার যখন এখানে প্রতিষ্ঠার প্রশ্ন আসবে তখনই কিন্তু লগ্নের অষ্টম ভাবকে, যে কোনো লগ্নের তার অষ্টম ভাবকে কিন্তু বলবত্তার প্রয়োজন। অষ্টম তার কখন সে প্রতিষ্ঠা পাবে? অষ্টম শুভ অষ্টমপতি দশান্ত দশায় বা অষ্টম ঘরে অবস্থিত বা অষ্টমপতি গ্রহের সঙ্গে যুক্ত গ্রহের শুভ দশান্ত দশায় তার কিন্তু প্রতিষ্ঠা পাবে। এবং প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তার কিন্তু রবিকে ভালো হতে হবে, যে কোনো ছকেই যে কোনো প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তার রবিকে ভালো হতে হবে। এবারে সে কোন নাচ গানের সঙ্গে যুক্ত থাকবে সেটা আবার দেখা বিচার্য বিষয় আছে। ধরুন জন্মছকে 6, 8, 5 কানেকশন থাকলো এবং শুক্র চন্দ্র ভালো থাকলো, তাহলে তার নাচ গান ভালো, নাচ ভালো বা গান ভালো হলো। এবার সে কোন ধরনের গান গাইবে? শুক্র চন্দ্রের সঙ্গে যখন বৃহস্পতি যুক্ত হবে তখন হচ্ছে সে রবীন্দ্রসঙ্গীত জাতীয় গান গাইবে,
শুক্র চন্দ্র সঙ্গে যখন বৃহস্পতি যুক্ত হবে তখন রবীন্দ্রসঙ্গীত গান গাইবে। আবার শুক্র আর চন্দ্র একসঙ্গেই থাকলো, এর সঙ্গে যখন আবার শনি যুক্ত হবে তখন হচ্ছে সে দুঃখের গান গাইবে, তখন তার স্যাড সং দুঃখের গান গাইবে। শনি শুক্র চন্দ্র শনি যুক্ত হলে দুঃখের গান গাইবে। সেরকমভাবে শুক্র চন্দ্র এর সঙ্গে যদি বুধ যুক্ত হয় তাহলে কমেডিয়ান গান বা বাচ্চাদের মতো খেলাধুলার নাচ মানে কমেডি টাইপের গান গাইবে যদি বুধ যুক্ত থাকে। এর সঙ্গে যদি আবার এখানে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে কী হবে, ফাটাফাটি ডিস্কো গান, বা মঙ্গল সঙ্গে যদি রাহু থাকে, মঙ্গল প্লাস রাহু থাকে তাহলে ডিস্কো টাইপের গান, এইসব গান তারা ভালোবাসবে, এইসব গান নাচতে করতে পারবে বা ভালোভাবে। তো সব ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে কিন্তু রবির প্রতিষ্ঠা প্রয়োজন। এর পরের দিন অবশ্যই উকিল, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কোন কোন যোগে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।